শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। যারা ফোন করবেন নিয়ম খুব ভালো জানেন। আলোচনার বিষয়বস্তু সব সময় দুঃখে থাকা। অনেকেই থাকি আমরা, বিভিন্ন রকম দুঃখ থেকে বেরোতে পারি। দুঃখটা সবসময় তাড়া করতে থাকে, আর সংসারে দুঃখটাই বেশি। কারণ দুঃখটা তো আসক্তি থেকে জন্মায়। আমি যেটা চাইছি সেটা না পেলেই দুঃখ। দুঃখের একটা সূত্র আছে। এবার একটা হচ্ছে দাম্পত্য অশান্তি থেকে দুঃখ, একটা হচ্ছে বাবা মাকে বোঝা হিসাবে গ্রহণ করাটা দুঃখ, সন্তান মনের মতো মানুষ হলো না সেটা একটা দুঃখ, সন্তানের ভবিষ্যৎ চিন্তা নিয়ে দুঃখ, আর্থিক চিন্তা নিয়ে দুঃখ, শরীর রোগ ব্যাধি নিয়ে দুঃখ। এবং জীবনটাতে দেখবেন যত দিন যাবে তত দেখবেন দুঃখটাই অতিরিক্ত বেশি। তাহলে এই দুঃখটা অনেকে সারা জীবন পায়, এক মুহূর্ত কোনোদিনও শান্তি পায় না। যে শান্তিটার পেছনে আমরা দৌড়াই সেটা পায় না। এটাও রাশিচক্রের গ্রহপীড়ার যোগ থেকে সৃষ্টি হয়। ফোর্থ হাউস, চতুর্থ ঘর হচ্ছে সুখ। এটা জেনে রাখুন, চতুর্থ ঘরে একাধিক পাবক গ্রহ, নিচস্থ গ্রহ, চতুর্থ ঘরে গুরুচণ্ডাল, চতুর্থ ঘরে রাহু মঙ্গল যুক্ত, চতুর্থ ঘরে শনি মঙ্গল যুক্ত, চতুর্থ ঘরে নিচস্থ রবি, চতুর্থ ঘরে রাহু রবি যুক্ত। এই যে যোগগুলো, এই যোগগুলো যদি কারো জন্মকালীন রাশিচক্রে পড়ে যায় তাহলে কিন্তু জীবনটা দুঃখেই কাটবে। এবার একটা জিনিস গুলিয়ে ফেললে হবে না, দুঃখের সাথে প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই। কি অদ্ভুত ব্যাপার। অনেকে ভাবে কেরিয়ার তৈরি হচ্ছে, ভালো হবে বা হয়েছে, তার মানে সে দুঃখ পাবে না এমন কোনো কথা নেই। কেরিয়ারের সাথে, অর্থের সাথে, সম্পদের সাথে দুঃখের কোনো সম্পর্ক নেই। একজন অর্থবান ব্যক্তি, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, সে দুঃখ সবসময় পেতে পারে। অনেকেই সংসারের বোঝা বহন করেছেন। সংসারের বোঝা কিন্তু অর্থনীতি ছাড়া হয় না। সেক্ষেত্রেও দেখবেন কোনোভাবে স্ত্রী সুখ পায়নি, বাবা মায়ের থেকে সুখ পায়নি, সন্তান থেকে পায়নি। এই ধরনের একটা হতাশা অনেক মানুষের রাশিচক্রে থাকে। বিশেষ করে ফোর্থ হাউস এবং লগ্ন, এই দুটো যদি ড্যামেজ থাকে, এর জন্য তো আপনি দায়ী নন। কারণ আপনার জন্মটা যখন হয়েছিল, জন্মটা থেকে কোষ্ঠীটা তৈরি করে শ্রী ভগবান আপনাকে জন্মটা দিয়েছিলেন। অতএব লগ্ন যদি আপনার নিজ ক্ষেত্রে অবস্থান করে, লগ্নস্থ গ্রহ, লগ্নে নিচস্থ গ্রহ, লগ্ন যদি ড্যামেজ থাকে, চতুর্থ ভাব যদি পীড়িত থাকে, সেক্ষেত্রে আপনি দুঃখ থেকে বেরোতে পারবেন। সবসময় দুঃখটা আপনাকে তাড়া করতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দুঃখের স্টেপ আছে। ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষা দেবেন, আপনি মনে মনে চাইছেন, খুব ভালো প্রিপারেশন নেই বা অনুশীলন নেই বা পড়াশোনা করতে পারেননি, কিন্তু আপনি মনে মনে আশা করছেন খুব ভালো রেজাল্ট হবে। যেই রেজাল্টটা বেরোলো, ভালো রেজাল্ট হলো না, আপনি দুঃখ পেলেন। এই দুঃখ কিন্তু আপনি ডেকে এনেছেন, কারণ ওই দুঃখটা পাওয়ার পেছনে আপনার কর্মফলটা কাজ করেছে। বা ধরুন আপনি মা বাবার শাসন ব্যবস্থাটাকে মেনে না নিয়ে স্বেচ্ছাচারিতার মধ্যে জীবন ধারণ করতে চেয়েছেন, সেখানে যেটাই করেছেন, কোনো মহিলাকে ভালোবেসে বিয়ে করেছেন, সুখ পাচ্ছেন না, কেরিয়ারটা তৈরি করেননি, মা বাবা পড়াশোনা করতে বলেছিল, শোনেননি, এবার দুঃখগুলো এসছে, সেটা কিন্তু কর্মফল থেকে এসছে। তার জন্য কিন্তু আপনি কাউকে দায়ী করতে পারবেন না। এবং কর্মফল এমনই একটি জিনিস যেটা কিন্তু যন্ত্রণা ভোগ করে করে যেতে হয়। যদি কেউ মনে করেন কর্মফলটা আপনি যন্ত্রণা ভোগ করবেন না, শুধু ভগবান, জ্যোতিষ, তান্ত্রিক এদের দ্বারস্থ হয়ে রক্ষা পাবেন, কোনো দিন কিন্তু পাবেন না। কর্মফল ভোগ করতে হবে
এবং কর্মফল যিনি প্রদান করেন সেই শ্রী ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে, তার পদ্ধতি আলাদা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, ইংরেজিতে বলবেন, সময়টা এম না পিএম, রাত না দিন মেনশন করতে হবে। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা, এই দুপুর 2টো থেকে বিকেল 5টা, শরৎ সদনের 1 নম্বর বিপরীতে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। জন্ম তারিখ হচ্ছে 11/1984। 1954? 1984। আচ্ছা, 1984। হ্যাঁ, জন্ম সময় সকাল 7টা। না, তারিখটা বলুন। 11 নভেম্বর। আমি ওটা পরিষ্কার বুঝতে পারছি না, পরিষ্কার ভাবে বলুন। 11 নভেম্বর 1984। 11ই নভেম্বর 1984। টাইম কটা? সকাল 7:01। হ্যাঁ, সকাল 8:30। কোথায় জন্মেছেন? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। ব্যবসা করছি, একটা ব্যবসার উন্নতি হচ্ছে না কেন? আপনার ব্যবসার উন্নতি এখন হবে না। আপনার যে রাশি, সেই রাশির সাপেক্ষে শনি একাদশে আসলে ব্যবসা শুভ হবে, এবং সেটা এপ্রিল মাস থেকে। আর এপ্রিলের আগে পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, এবং সেখানে ব্যবসা আসবে। ঠিক আছে? এই মুহূর্তে এপ্রিল পর্যন্ত ব্যবসায়িক জায়গায় আপনার খুব একটা ভালো হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে এপ্রিল থেকে অবশ্যই হবে, কারণ শনি আপনার শুভ জায়গায় থাকলেও একাদশে আসছে এই মার্চ মাসে, এটা অত্যন্ত শুভ। আর এই মুহূর্তে রাশিতে বৃহস্পতিটা বকরি আছে, শরীরটা সুস্থ থাকবে না, একটু ইকোনমিক্যাল প্রবলেম, অর্থাৎ আর্থিক ওঠানামার মধ্যে দিয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। প্রতি বুধবার শুক্রবার নিজ গৃহ রওরা রামকৃষ্ণ পাঠ। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য। প্রতি রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় ডিপ অ্যাস্ট্রো পয়েন্টস সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে দুপুর 12টা থেকে 3। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ, বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর চিড়িয়া। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। যখন আপনার মনে হবে তখন আপনি করতে পারবেন, কিন্তু বুকিং নাম্বারে ফোন করে নিয়মটা জেনে অবশ্যই করবেন। অনলাইন ক্লাস চলছে। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ বলছি 19 সেপ্টেম্বর 86। দাঁড়ান, 19 সেপ্টেম্বর 86। টাইম? টাইম দুপুর 3:30। ফাইন। কোথায়? জন্মস্থান কল্যাণী, নদিয়া। কি জানতে চাইছেন বলুন। মীন রাশি। জানতে চাইছি হচ্ছে আমার অর্থনৈতিক জায়গাটা কি ভবিষ্যতে একটু ভালো হবে, আর আমার ব্যবসার উন্নতি হবে। প্রথম হচ্ছে অর্থনৈতিক সমস্যাটাই যেটা ভুগছেন, তার একটা বিশেষ কারণ হচ্ছে 7.5টা চলছে, একদম দৌড়গোড়ায় এসে গেছে। মার্চে আপনার 7.5টা চলে যাবে। বৈশাখ মাস থেকে আর্থিক জায়গাটা ভালো হবে, এবং যে ব্যবসাটার স্বপ্নটা দেখছেন বা ব্যবসাটা থেকেই তো অর্থটা আসে, সেই ব্যবসাটা ভালো জায়গায় চলে যাবে বৈশাখ থেকে। মানে গতানুগতিক যা চলছিল খারাপ, সেটার থেকে ভালো যায়। বলছি কি যে মানে শনিটা ট্রানজাকশন করলে আরো ভালো হবে, তাই বলছি। শনিটা ট্রানজাকশন মানে শনি ট্রানজিটে শিফট হলে প্রথম হচ্ছে তৃতীয় যাবে, সেটা যোগ কারকের ফল দেয়।
2 নম্বর শনি 7.5 ছেড়ে গেলে ইকোনমিক্যাল ডিপ্রেশনটা কেটে যাবে। আর জন্মকালীন লগ্নের দ্বিতীয় বৃহস্পতিটা কিন্তু বকরি আপনার, এটা কিন্তু মাথায় রাখতে হবে একটু, হ্যাঁ বুঝতে পারলেন? ওটা খারাপ ফল দিচ্ছে। ওই বৃহস্পতিটা সেকেন্ড হাউসে বকরি থাকলে অর্থনৈতিক ওঠানামা হয়, 2 মাস ভালো যাবে, 3 মাস খারাপ যায়। তারও একটা কারণ আছে, কারণ আপনার লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ম্যালিফিক্স, সেক্ষেত্রে শুভ ফল দিতে চাইবে না তো, এবং ওটা ইএনটি সংক্রান্ত রোগেও ভোগাতে পারে, সঞ্চয় নষ্ট করে দিতে পারে, সঞ্চয় করতে দিতে চায় না। ওই বৃহস্পতিটাকে একটু প্রতিকার করার দরকার আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত, যারা ফোন করছেন তাদের ধন্যবাদ জানাই। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা, শুক্রবার এই বৃহস্পতিবার শাহবাগ। অগ্রিম বুকিং চলছে প্রত্যেকটি চেম্বারে, যার যখন যেখানে সুবিধা। কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত সুবিধার জন্য ব্যারাকপুরে চেম্বার দুপুর 12টা থেকে 5টা। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত, সাবস্ক্রাইব ট্যাগ করে নেবেন ফেসবুক পেজটা কৌলাচার্য পণ্ডিত, সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। অনলাইন কনসালটেশন চলছে, ব্যস্ত মানুষ যারা, অসুস্থ মানুষ যারা, দূরে থাকেন যারা, বিদেশে থাকেন যারা, প্রবাসে থাকেন যারা, তাদের জন্য অনলাইন কনসালটেশন। অনলাইন কনসালটেশন কাছাকাছি মানুষের জন্য নয়, কেউ ব্যস্ত, খুব দরকার, তাড়াতাড়ি কনসাল্ট করাতে চাইছেন, তার জন্য বুকিং নাম্বারে ফোন করে নিয়মটা জেনে। সারা জীবন দুঃখে থাকা যে যোগটা আলোচনা করছিলাম, যখনই দেখবেন চতুর্থে একাধিক পাপগ্রহ থাকবে, তাহলেই বুঝবেন আপনি প্রতিষ্ঠিত হন আর না হন, প্রতিষ্ঠিত হন, ধনবান হন, ধন অর্থ সম্পদ প্রতিষ্ঠা থাকলেই দুঃখ আসবে না, এই দর্শনের পা দেবেন না। দুঃখের সাথে কোনো সম্পর্ক নেই। ধরুন, মানে এটা উদাহরণ না দিলে আপনি বুঝতে পারবেন না জিনিসটা। আপনি খুব প্রতিষ্ঠিত, কিন্তু আপনার স্ত্রী সন্তান অকাল মৃত্যু হলো, আপনি কি মনে করেন যে আপনি সুখী? ব্যাপারটা কিন্তু এরকম যে দুঃখটা সাথে প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই। প্রতিষ্ঠা না হলে একটা দুঃখ তারা করবে, আবার প্রতিষ্ঠা হলেও আপনি কোনোদিন সাংসারিক শান্তি পেলেন না। তার জন্য 4th হাউস যদি একাধিক পাপগ্রহ থাকে, বিশেষ করে নিচস্থ বা যে যোগগুলো আমরা বলি, মানে গ্রহণ যোগ, কালসর্প, মাঙ্গলিক, অঙ্গার, এই ধরনের যোগগুলো যদি 4th হাউস রিলেটেড হয়, তাহলে কিন্তু আপনি দুঃখ থেকে বেরোতে পারবেন না। জ্যোতিষতান্ত্রিকরাও ওটা বের করতে পারবে না আপনাকে ওখান থেকে, তার কারণ ওটা কর্মফল। কর্মফল আপনাকে গাইড করা যেতে পারে, আপনার প্রতিকার করা যেতে পারে, কিন্তু কর্মফলটাকে ঠিক করবার জন্য সেই শ্রী ভগবানের চরণে আত্মনিবেদনের মানসিকতা আনতে হবেই আপনাকে। শুধু প্রতিকারে কিন্তু হবে না। এই নিপাট সত্য কথাটা কিন্তু কোনো জ্যোতিষরা আপনাকে বলেও নি, বলবেও না কোনোদিনও। তার কারণ কর্মফল ভোগ করে করে ক্ষয় করতে হয়, এটা জেনে রাখুন। এটা হায়ার স্পিরিচুয়াল এডুকেশন যাদের আছে তারা জানতে পারে। লাইফ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, সদ্যজাত বলুন, মাধ্যমিক, হাই সেকেন্ডারি দিচ্ছে, 7, 8 ক্লাস, 6, 5, এই ধরনের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা থাকে বাবা মায়ের। সেক্ষেত্রে এই লাইফ হরোস্কোপ আপনাকে একটা দিশা দেখাবে। এত জানার ইচ্ছা আপনাদের, সেই জানার ইচ্ছাটা প্রতিটা পাতায় পাতায় লেখা থাকবে, প্রতিটা বছরের ক্যালকুলেশন জানতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, সম্মোহন তন্ত্র, বাস্তুমঙ্গল, প্রতিটা বই নিজে পড়াশোনা করে নিজেই বুঝতে পারবেন এই বই থেকে আপনি কত ঘরোয়া প্রতিকার করতে পারেন। সমস্ত চেম্বারে বুকিং চলছে, যার যেখানে সুবিধা সেখানে বুকিং করবেন। সোমবার কালীঘাট, শুধু বারটা জেনে নিন। মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ রহরা, সময় লেখা আছে, বুকিং নাম্বারে জেনে নেবেন। বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার মেট্রো,
1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। রবিবার ব্যারাকপুর দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্ট, ব্যারাকপুর চিড়িয়ামোড়, ব্যারাকপুরের প্রাণকেন্দ্র, সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে, দুপুর 12টা থেকে 3টে। অর্থাৎ কৃষ্ণনগর, বহরমপুর থেকে রিলেটেড যারা মানুষ, নৈহাটি, কল্যাণী, কাঁচরাপাড়া, হালিশহর, সব মানুষ এই ব্যারাকপুরে দুপুর 12টা থেকে 3টের মধ্যে আসতে পারবেন। তাদের সুবিধার জন্যই ব্যারাকপুরে চেম্বার। সাউথ ক্যালকাটার জন্য কালীঘাট, হাওড়া অঞ্চলের জন্য হাওড়া ময়দান, আর বর্ধমান তারকেশ্বর রিলেটেড ওপারে শেওড়াফুলি। বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্য জেনে নেবেন অনলাইন কনসালটেশনে। ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, জ্যোতিষ এবং জ্যোতিষের হায়ার এডুকেশন, ডিপ্লোমা, ডিগ্রি এবং হায়ার, আরো হায়ার যদি বলেন সেটাও ক্লাস চলছে। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস বেশি, অফলাইনে যারা করতে চান তারাও এসে করতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোন করবেন তাদেরও জানাই ধন্যবাদ। বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন, বুকিং এর সিস্টেম, অনলাইন বুকিং এবং হ্যালো 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 স্যার, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? 27/5/97 দাঁড়ান 27/5 না, সকাল 10টা 7, 27/5/97। 27/5/1997, 10টা 5 সকাল। কোথায়? কলকাতা। বলুন কি জানতে চাইছেন? ওর কেরিয়ারটা একটু বলুন না। কেরিয়ারটা তো 25 সালে খুব ভালো দিকেই আস্তে আস্তে যাবে, কারণ 7.5 চলছিল, 7.5টা চলে যাবে, মার্চ মাসে 7.5 চলে যাবে। এবং বৃহস্পতিটা নিচস্থ রয়েছে, ওই জায়গাটাকে ঠিক করতে হবে। কেরিয়ার মানে ট্রান্সফারেরও যোগ আছে, আর 25 সালে ওর প্রমোশনেরও একটা যোগ আছে। হ্যাঁ, অর্থনীতিও উন্নতি করতে পারবে। বলুন। আচ্ছা, বলছি স্যার ওর বিবাহিত জীবনটা ভালো হবে স্যার? বিয়ে দিয়েছেন আপনি? না না, দিইনি স্যার। হ্যাঁ, ওর বিবাহিত জীবন এমনি ভালো, কিন্তু রাশি চক্রটা একটু মিলিয়ে নেবেন, যেহেতু 7th হাউসে বৃহস্পতিটা নিচস্থ আছে। হ্যাঁ, কিন্তু আপনি জটক বিচার করে বিয়ে দেবেন, ওর স্ত্রী কিন্তু ফর্সা হবে এবং শিক্ষিতা হবে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। বামাকালীর এই গুহ্য রূপ তন্ত্রের বিশেষ বিধানে এই আসন আমার গৃহে তৈরি। সপ্তম, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, এগুলোকে পরবাহ বলা হয়। পরবাহতে কি হয়? শ্রী ভগবান প্রকট হন। সেই সময় তন্ত্রের বিরাচারের বিধানে যে যোগগুলো আমাদের কর্মফল বা অদৃষ্টকে যন্ত্রণা দেয় প্রতি মুহূর্তে, সেই যোগগুলো কিন্তু রত্ন দিয়ে হবে না। সেই যোগগুলোকে সর্বসময় দৈব প্রতিকার দিয়ে প্রতিকার করতে হবে। এটা মাথায় রাখতে হবে। কারণ একটা জিনিস জেনে রাখবেন, গেঁথে নেবেন মনের মধ্যে, সবকিছুর মূল কিন্তু ভগবান। আপনাকে ভালো রাখতে পারে ভগবান, খারাপ রাখতে পারেও ভগবান। অতএব মূল যিনি, তাকে ধরে আপনাকে সংসার যাত্রা নির্বাহ করতে হবে। সেখানে কোনো চতুরতার, চালাকির জায়গা নেই। যারা এটা বুঝতে পারবেন না, তাদের কিন্তু কর্মফল সহজে ক্ষয় হবে। নিজ গৃহ মন্দিরের রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। যে কোনো বিষ্ণু তিথি, অর্থাৎ জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, এমনি পূর্ণিমা, দ্বাদশী, এরকম ধরনের তিথিগুলোতে সেখানেও বিষ্ণু বিষয়ক ক্রিয়ার আয়োজন হয়। আমার গৃহে যে দুর্গাপুজো হয় তারা আপনারা দেখেছেন, প্রত্যেক বছরই হয়, এবং সেটা চ্যানেলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। কুমারী পুজো হয়, আর দীপান্বিতা অমাবস্যার মহানিশাতে সেই বামাকালীর উপাসনা, সেটা তো চলছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এবং গুরুর আসন প্রতিষ্ঠিত
আমার পরম আরাধ্য শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব গুরু ব্রহ্মের বেদি প্রতিষ্ঠিত গুরুপাঠ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, তার গুরু নিগমানন্দ সরস্বতী, তিনিও আমাকে বেদান্তের দীক্ষা দিয়েছেন। এবং বামাখ্যাপা আমার গুরু পাঠ, অর্থাৎ গুরু গুরুর গুরুর গুরু তার গুরু, অর্থাৎ গুরু শক্তিটা হচ্ছে বামাখ্যাপা নিগমানন্দ দুর্গাপ্রসন্ন পরমহংস। যারা তন্ত্রের কথা বলে তাদের একটু জানা দরকার, তন্ত্রের অন্যতম তন্ত্র সাধক হচ্ছে নিগমানন্দ সরস্বতী এবং বামাখ্যাপা, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। আর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সদ্গুরু ভগবান, তিনি তান্ত্রিক, তিনি বৈষ্ণব, তিনি সব। তিনি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কোনো দেবদেবী ব্রহ্ম হয় না, ব্রহ্ম মানে সব, কিন্তু গুরুদেব পরম ব্রহ্ম। দেবদেবীর প্রণাম মন্ত্রে দেখবেন ব্রহ্ম শব্দটা নেই, কিন্তু গুরুর প্রণাম মন্ত্রে আছে ব্রহ্ম শব্দটা। গুরুদেব পরম ব্রহ্ম, অর্থাৎ গুরুর পুজো করলেই সব পুজো করা হয়। কিন্তু এই অদ্বৈত চেতনায় আমরা আমাদের যে মানসিকতা সেটা যেতে পারি না। আমাদের শনি পুজো করতে হবে, সত্যনারায়ণ করতে হবে, হ্যাঁ, সব পুজো করুন, কিন্তু গুরু বাদ দিয়ে কিছু করলে কিন্তু আপনি সেখান থেকে কোনো ফললাভ হবে না। টেলিফোন খোলা, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন নিয়মিত এই চ্যানেলে এই সময় অনুষ্ঠানের চোখ রাখুন। ইউটিউব সাবস্ক্রাইব করুন কৌলাচার্য পণ্ডিত। ফেসবুক পেজটা ট্যাগ করে নিন, সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারেন। যে আলোচনাটায় ছিলাম, সব সময় দুঃখ পাওয়া, এটার সাথে কিন্তু প্রতিষ্ঠা এক করে ফেলবেন না। বহু প্রতিষ্ঠিত ব্যক্তি সারা জীবনে কোনোদিন শান্তি পাননি, এরকম তথ্য আমার কাছে রয়েছে। প্রতিষ্ঠিত মানে তিনি ব্যবসা অথবা চাকরিতে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে তিনি শিক্ষিত, তিনি দেখা গেল পিএইচডি, কিন্তু দেখা গেল তিনি সংসারে কোনো শান্তি পেলেন না। সেটা মহিলা বা পুরুষ যে কোনো কিছু ক্ষেত্রেই হতে পারে। অতএব সেই জন্য রাশিচক্র শুরুতেই লগ্ন এবং চতুর্থ ভাবটা খুব মনোযোগ দিয়ে ওয়াচ করবে। চতুর্থ পতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, চতুর্থে যদি একাধিক গ্রহ থাকে, সেই গ্রহ যদি শত্রুতার সাথে যুক্ত হয়, ধরুন মঙ্গল রাহু যুক্ত, শনি মঙ্গল যুক্ত, বৃহস্পতি রাহু যুক্ত, শুক্র বৃহস্পতি যুক্ত, এরম ধরনের যোগগুলো যখন থাকবে, তখন জেনে রাখলেন আপনি প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে দুঃখটাও যেতে থাকবে। মানুষ প্রতিষ্ঠিত হলে খুব আনন্দিত হয়, আবার প্রতিষ্ঠা না পেলেও একটা দুঃখ রান করে, সেই ভাবও আছে। কিন্তু আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে দুঃখটা সবসময় আপনাকে তাড়া করবে, সেখান থেকে বেরোতে পারবেন না। সেই যোগটাকে কিন্তু আগে থেকে দেখে নিতে হয়, কারণ পৃথিবীতে জন্ম এবং মৃত্যু, এই মাঝখানে যে কর্মটা শান্তির সাথে যে করে, সেটাই প্রকৃত কর্মটা শান্তির সাথে করতে হবে, কিন্তু সেই শান্তিটা আপনার কর্মফলে থাকতে হবে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় শান্তিবাজারে সেন্ট্রাল ব্যাংকের এটিএম এর উল্টো দিকে দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস। প্রতিটা চেম্বারের টাইম আরেকবার বলে দিই, কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র দুপুর 1টা থেকে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা, শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা শোভাবাজার, রবিবার দুপুর 12টা থেকে 3টে। এই হচ্ছে টাইম। অনলাইন কনসালটেশন সব সময় চলছে, আপনি আপনার সময় মতো বুকিং করে নিয়ে অনলাইন করাবেন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, অনলাইন ক্লাস চলছে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, জ্যোতিষ এবং তন্ত্রের কোর্স সিস্টেম অনুযায়ী চলছে। অফলাইন অনলাইন দুটোতেই আপনি করতে পারবেন।
9674009632, 9836707677। এই দুটো নাম্বার বুকিং নাম্বার। এই দুটো নাম্বারে ফোন করলে আপনি সমস্ত ডিটেল তথ্যগুলো জানবেন, কোথায় কখন চেম্বার, কখন অনলাইন করতে পারবেন, সেই টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। সমস্ত চেম্বারগুলোতে বুকিং চলছে, বুকিংটা আপনি অগ্রিম করে নেবেন। আপনার সময়ের মূল্য আছে, আমি কাউকে দাঁড়াতে দেই না। আপনি আপনার সময় মতো আসবেন, দেখিয়ে আবার নিজ গৃহে ফিরবেন। চতুর্থে শনি রবি, চতুর্থে রাহু মঙ্গল, চতুর্থে বৃহস্পতি রাহু, চতুর্থে রবি রাহু, চতুর্থপতি অষ্টম, চতুর্থে মঙ্গল শনি রাহু রবি, চতুর্থে কেতু শুক্র যুক্ত। এই ধরনের যোগগুলো যখনই চতুর্থ ভাবে দেখতে পারবেন, তখনই জেনে রাখবেন আপনার প্রতিষ্ঠা বা ধনবান হন, জীবনে শান্তি কিন্তু পাওয়া মুশকিল আছে। কারণ চতুর্থ মানে মন, সেই প্রকৃত শান্তির অধিকারী হতে পারবে যার চিত্তটা শান্তিতে থাকে। কারণ আমরা আমাদের যে মনটা না, এটা বাসনা দিয়ে তৈরি, আসক্তি দিয়ে তৈরি। সেটা ইচ্ছা করলেই আপনি ঝেড়ে ফেলে দিতে পারবেন না। মন সবসময় চাইছে আমি কিভাবে সুখে থাকবো, আমি কিভাবে ভালো থাকবো। এই ভালো থাকাটা প্রথমে নিয়ে আসতে হয় জন্ম থেকে, না হলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। এই ধ্রুব সত্য কথাটা কোনো জ্যোতিষ আপনাকে বলেছে কোনোদিনও? বলবেই না কোনোদিনও জীবনে। তার কারণ এটা জানতে গেলে জ্যোতিষ জানার থেকেও বেদান্ত জানতে হবে আগে বেশি। কারণ দুঃখটা সবসময় মনে হয়, আনন্দটাও কিন্তু মনে। অতএব সেই দুঃখ কতটা নিয়ে এসেছেন সেটা রাশিচক্রে রিফ্লেক্ট হয়। তার সাথে লগ্ন বা লগ্নপতিটা বলবান কিনা। লগ্ন বা লগ্নপতি যদি বলবান না হয়, তাহলে কিন্তু আপনি লড়াইয়ে থাকতে পারবেন না। দেখবেন অনেকেই সংসার যুদ্ধ থেকে লড়াই করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এই বেছে নেয় এটা কেন? যখন যন্ত্রণা দুঃখ তাকে তাড়া করতে থাকে, তখন তিনি এক হচ্ছে ভগবতমুখী হতে পারেননি, 2 নম্বর হচ্ছে ওই যন্ত্রণা নিতেও পারেননি। তখন ওই লগ্নের বলটা না থাকলে তখন তিনি আত্মহত্যার পথটা বেছে নেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ, এটাকে বলে ইলাবোরেট কোষ্ঠী। এই কোষ্ঠীতে প্রত্যেক বছরের ক্যালকুলেশন থাকে, প্রত্যেক মাসের ক্যালকুলেশন থাকে, এবং প্রত্যেকটি ক্যালকুলেশনে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ভবিষ্যৎটা পরিষ্কার লেখা থাকে। তার সাংসারিক জীবন, তার আর্থিক প্রতিষ্ঠা, তার ধর্মপথে উন্নতি, তার বাবা মায়ের সাথে সম্পর্ক, তার বিবাহিত জীবন, সমস্ত কিছু পাবে। তার মাঙ্গলিক আছে কিনা, তার কালসর্প আছে কিনা, এই বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের ঘুরে বেড়ায়, সেগুলো সব ওখানে পাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা, যারা ফোন করবেন দুটো প্রশ্ন করবেন। আর ইংরেজিতে জন্ম তারিখ সময়টার সাথে সময়টা না এম না পিএমটা বলে দেবে। এটা অনেকেই হয়তো ভুল করে ফেলেন, তাড়াতাড়ি ফোন করে বলতে গিয়ে রাত না দিন মেনশন না করলে সমস্যা হয়। যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন তারা খুব ভালো জানেন, আপনি ফোন করলে আমার 1 মিনিট সময় লাগবে আপনাকে উত্তরটা দিতে। আমার 1 মিনিটও লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ইউটিউব সার্চ করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন প্রতিদিন নিয়মিত এই অনুষ্ঠানে আপনারা চোখ রেখে আসছেন। ব্যারাকপুর রবিবার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার ব্যারাকপুর চিড়িয়া মোড়ে শান্তিবাজারের গলিতে সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস।
দুপুর 12টা থেকে 3টে। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন কনসালটেশন চলবেও। আপনারা যারা দূরে থাকেন, অন্য রাজ্যে থাকেন, খুব জরুরি দরকার, তার জন্য অনলাইন কনসালটেশন করে নিতে পারবেন। তার জন্য বুকিং নাম্বারে নিয়মটা জেনে নেবেন। বইগুলোকে কালেক্ট করবেন। এক একটি বইয়ের এক এক রকম ভাবধারা রয়েছে। বাস্তু মঙ্গল, বাস্তুজনিত সব জানতে পারবেন। সম্মোহন তন্ত্র, আপনাদের ইচ্ছা, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, সেটা জানতে পারবেন। অ্যাস্ট্রোপ্যাথি, রোগ জ্যোতিষ, আর গৃহস্থের টোটকা, সেখান থেকে ঘরোয়া প্রতিকারে সব আপনি জানতে পারবেন। 9674009632, 9836707677, এই দুটো নম্বরে ফোন করবেন। সকলকে এই সকালের অনুষ্ঠান প্রতিদিন আপনারা দেখেন, অনুষ্ঠানে স্বাগত। যারা ফোন করবেন, আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আগামী নতুন বছর আর কটা দিন পরেই হবে, 25 সাল আসবে। নতুন একটি অনুষ্ঠান দেখতে পারবেন। 2025 সাল কেমন যাবে, কোন রাশি, সেই অনুষ্ঠান ইউটিউবে আপলোড করা হবে, চ্যানেলেও বলা হবে কোন রাশির কেমন হবে, সেটা জানতে পারবেন। 24 সালের থেকে 25 সাল সার্বিক মানুষের জীবনে একটু ভালো যাবে। অনেক 3টি খুব গুরুত্বপূর্ণ গ্রহের শিফটিং আছে, সেটা ভালো ফল দেবে। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, তন্ত্রের বিশেষ বিধানে বাস্তুদোষ নিবারণ এবং বিরাচারের পদ্ধতিতে বামাখালী প্রতিষ্ঠিত এবং নিজ গৃহ মন্দিরে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, প্রত্যেকটি পর্বায়ে গ্রহ পীড়াজনিত যত পীড়া, তার দৈব প্রতিকারগুলো পর্বাহতে করা হয়। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ধনতেরাস সব ক্রিয়া করা হয়েছে। আগামী আবার এই অগ্রহায়ণ মাসের অমাবস্যা রয়েছে, চতুর্দশী রয়েছে, সেখানেও সেই ক্রিয়া করা হবে। কারণ রাশিচক্রগতভাবে দেখবেন, এই যে আংশিক কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, কেমুদ্রম যোগ, গ্রহণ যোগ, এই যে যোগগুলো পরপর শোনেন, এই যোগগুলোতে কিন্তু রত্নের দ্বারা প্রতিকার হবে না। এই নিয়েও অনুষ্ঠান করা হয়েছে যে রত্ন গুরুত্বপূর্ণ বেশি না ওই যোগ, রত্ন কখন প্রয়োগ করতে হয়। হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। আমি বোলপুর থেকে কথা বলছি। ডেট অফ বার্থ, টাইম বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1994, 1 জানুয়ারি সকাল 6:45। 1 জানুয়ারি, তাই তো? হ্যাঁ। 1994, টাইম? 1994, টাইম ওই সকাল 6:45। কোথায়, বোলপুরেই? না, হায়দ্রাবাদে। কি জানতে চাইছেন বলুন। আপনার ছেলের কর্কট রাশি, হ্যাঁ। কি জানতে চাইছেন? ওর ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে ও চাই। কি করছে এখন? এখন এমনি চাকরি তো করে, কিন্তু মানে ঠিকমতো গ্রোথটা ঠিকমতো হয় না। আচ্ছা, প্রথম হচ্ছে, না বলছি, প্রথম গ্রোথ হচ্ছে না, তার কারণ হচ্ছে ওর কর্কট রাশির অষ্টমে শনি, এটাকে ধাইয়া চলছে এখন। ধাইয়াটার 15 তারিখ থেকে একটু ডেভেলপড হলেও অত্যন্ত ভালো একটি সময়ের মধ্যে প্রবেশ করবে। এপ্রিল 2025 থেকে মার্চ এপ্রিল নাগাদ শনি শিফট করবে ওর রাশির ক্ষেত্রে। কর্ম পরিবর্তন, যেখানে চাকরি করুক সেখান থেকে সংস্থাগত পরিবর্তন, বেশি স্যালারির চাকরি, সেই যোগটা রয়েছে। হ্যাঁ, আর কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, আর এমনি
সাত দিন সর্দি এটাওটা লেগেই থাকে। তার কারণ হচ্ছে না, প্রথম হচ্ছে লগ্নে মঙ্গল থাকলে প্রচন্ড মেজাজও হয়। এইটা মাথায় রাখতে হবে। অষ্টমে চন্দ্র আছে, চন্দ্র অষ্টমে থাকলে সর্দি কাশি এটাতে ভোগে, প্লাস মঙ্গল লগ্নে থাকায় পরবর্তীকালে কিন্তু হাই ব্লাড প্রেশার, মাথায় সমস্যা এগুলো আসতে পারে। অতএব আপনি একটু প্রতিকারের ব্যবস্থা করবেন। আর রাহুটা দ্বাদশে থাকলে কিন্তু পায়ে আঘাতের সম্ভাবনা থাকে নিম্নাঙ্গে। অতএব রাহুটার প্রোটেকশন, চন্দ্রটার প্রোটেকশন এবং মঙ্গলটার প্রতিকার, এই তিনটে প্রতিকার করলেই একদম সুস্থ থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, ওর বিয়ে এখন হয়নি, তো ভাবছি যে 25-এ বিয়েটাও দেবো। 25-এ বিয়ের যোগটাও ওর আছে প্রপারলি। 25শে জুলাই থেকে শেষের দিকে, মানে 26-এর শুরুটা বা 25-এর শেষের দিকে বিয়ে দিলেই ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর বাইরে টাইরে যাওয়ার কিছু যোগ রয়েছে? অবশ্যই 100% বাইরে যাবে ও। সামনের বছর থেকেই দেখবেন জীবনের অনেকটা জায়গাটাই ও মোড় ঘুরে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি জেনেছেন আমার লাইভে নিয়ম হচ্ছে দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, ইংরেজিতে টাইমটা মেনশন করে দেবে। টাইমটা মেনশন করে দিলে প্রত্যেকের সুবিধা। আরেকটি জিনিস হচ্ছে প্রতিদিন নিয়মিত এই সময় অনুষ্ঠানে চোখ রাখবে। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা লিংক করে নেবেন, ট্যাগ করে নেবেন। এটাই সুবিধাটা কি, এই অনুষ্ঠানটার সময় আপনি সামনে নাও থাকতে পারেন, কিন্তু ফেসবুকে ট্যাগ করে নিলে মোবাইলেই আপনি অনুষ্ঠানটা দেখতে পারেন। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর চিড়িয়া। এই চেম্বার সেটিং, এছাড়া অনলাইন কনসালটেশন চলছে। কোন চেম্বারে কখন বুকিং করবেন করে নেবেন, বুকিং চলছে। আর টাইমটাকে মেনশন, টাইমটা দেখে নেবেন কোন চেম্বার কখন। কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র দুপুর 3টে থেকে 7টা নিজগৃহ, শনিবার শোভাবাজার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, রবিবার 12টা থেকে 3টে হচ্ছে ব্যারাকপুরে চেম্বার। আর অনলাইন কনসালটেশন সবসময় চলছে। ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্রের ক্লাস, অফলাইন এবং অনলাইন দুটোই। আপনি যদি মনে করেন সামনে এসে করবেন সেটাও করতে পারবেন, আর যদি মনে করেন অনলাইনে করবেন সেটাও করতে পারবেন। ব্যবস্থা দুটোই রয়েছে। তার কোর্স ফিজ এন্ড ব্যবস্থার জন্য আপনি বুকিং নম্বরে ফোন করে সব জেনে নিতে পারেন। লাইভ হরোস্কোপ গুরুত্বপূর্ণ দুটো জিনিস। এই জিনিসটায় একটা দিশা বা বার্তা দেয়। কিসের? ছোট ছোট ছেলে মেয়ে যারা, তাদের ভবিষ্যৎটা নিয়ে বাবা মা সবচেয়ে বেশি চিন্তিত। এটা স্বাভাবিক ধর্ম, এটা প্রকৃতির ধর্মের মতো। তা সেটার জন্য একটা গ্রাফিক্যাল জিনিস দরকার, যে রাশি চক্রটা অ্যানালিসিসটা দরকার, যে কোন বছর কি হবে, ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে, ব্যবসা করবে না সরকারি চাকরি করবে, শরীর কেমন যাবে, মা বাবার সাথে সম্পর্ক কেমন যাবে, অর্থনীতিটা স্ট্রাকচারটা কেমন থাকবে, সমস্ত ডিটেল তথ্যটা দেওয়া হয়। আপনারা যারা চেম্বারে যান, গিয়ে যেটা করেন সেটাকে বলে ঠিকুজি, মেটাল চার্ট। সেটাতে কিন্তু সব জানা যায় না। দুটো হাত আর রাশিচক্রটাই জ্যোতিষ নয়। জ্যোতিষের গভীরে যেতে গেলে ইলাবোরেট ক্যালকুলেশন আছে, নবাংশ আছে, দ্রেক্কান আছে, হোরা আছে, শুনেছেন টার্মগুলো। তার আলাদা আলাদা অ্যানালিসিস আছে, অত্যান্তরিত দশা আছে, অন্তর্দশা আছে, সব ভেঙে 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 ওই লাইভ হরোস্কোপে ওটা করা হয়। অনুষ্ঠান একদম শেষের দিকে। যারা ফোন করেছেন তারা তো পেয়েছেন, করেছেন। যারা এখনো পাননি তারা করতে পারেন, আর একটু সময় আছে। লাইভিং ফোনে
প্রত্যেককে স্বাগত। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, 2025 সাল কেমন যাবে, কোন রাশি, তা সেই অনুষ্ঠান ইতিমধ্যেই এর মধ্যেই হবে এবং সেটা আপলোড করা হবে ইউটিউবে। দেখে নেবেন কোন রাশির কেমন যাবে। কারণ 25 সালে বৃহস্পতি, রাহু এবং শনি তিনটি গ্রহের শিফট আছে, অর্থাৎ গৃহ পরিবর্তন আছে। সেই পরিবর্তনটা বহু মানুষের জীবনে শুভ হবে, অনেক রাশির ক্ষেত্রে, অনেক রাশির ক্ষেত্রে কিন্তু অশুভও হবে। এটা ভাববেন না যে ওই শিফটিংটা মানেই কারো ক্ষেত্রে ভালো হবে, কারো ক্ষেত্রে খারাপ। সমস্ত চেম্বারে বুকিং চলছে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়া, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, রবিবার ব্যারাক চিড়িয়া মোড় দুপুর 12টা থেকে 3টে। বুকিং নাম্বারে ফোন করে সমস্তটাই জেনে নেবেন এবং সব চেম্বারের অ্যাড্রেস স্ক্রলে দেওয়া আছে এবং স্ক্রলে দেওয়া আছে। যারা বুকিং নম্বরে ফোন করলে আপনি জেনে যাবেন যে কোথায় কখন চেম্বার। 9836707677 9674009632 দুটোকে বুকিং নাম্বার বলে। যখন ফোন করবেন লাইভ ফোনে, তখন একটা জিনিস বলে দিই, অনেকে ভুল করেন, সামনে ডায়াল ল্যান্ডলাইন থাকবে, তখনই বুঝবেন লাইভ ইন ফোনে ওই নাম্বারটিতে ফোন করতে হবে। আর আপনি চেম্বার কোথায় কখন দেখাবেন সেই ব্যাপারে জানতে গেলে বুকিং নাম্বারে সবটা জানবেন। বুকিং নাম্বার থেকে কিন্তু লাইভে যেরকম কথা বলছেন সেইভাবে কথা বলা যাবে না, এটা জেনে নেবেন। ওই জন্য ডায়াল নাম্বার দেওয়া থাকে সামনে। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আলোচনার বিষয়বস্তুটা নিয়ে আজকে আলোচনা হয়েছিল, যে দুঃখের সঙ্গে প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই। আপনি প্রতিষ্ঠিত, তার মানে আপনি দুঃখ পাবেন না এমন কোনো কথা নেই। আপনি প্রতিষ্ঠিত, আপনি সারা জীবন দুঃখ পেতে পারেন। এই সারা জীবন দুঃখের জন্য লগ্ন এবং চতুর্থ ভাবকে খুব ভালো করে দেখতে হবে, অত্যন্ত গভীরভাবে দেখে সেই চতুর্থ ভাব এবং লগ্ন ভাবের ওপর যে ধরনের গ্রহের অবস্থান থাকবে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। 65% সেই প্রতিকার থেকে রিলিফ আসতে পারে। আরেকটি জিনিস বলি, চতুর্থ ভাব কিন্তু শুধু দুঃখ নয়, মানে সুখ স্থান, যেহেতু দুঃখটা কিন্তু ওইখান থেকেই বিচার হবে। অত্যন্ত মানুষের শরীরের একটি যে গুরুত্বপূর্ণ জিনিস হার্ট, মানে কার্ডিয়াক, এই হার্টের সমস্যা কিন্তু চতুর্থ ভাব থেকে আসে। অতএব এই ভাবটাকে কোনো অবহেলা করবেন না। এই ভাবটাকে ঠিক মতো প্রতিকার করলে দেখবেন আপনি হার্টের রোগ থেকেও রক্ষা পাবেন। চতুর্থে নিচস্থ রবি শনি যুক্ত, চতুর্থে নিচ ক্ষেত্রে রবি রাহু যুক্ত, এসব ক্ষেত্রে কিন্তু, বা অষ্টমপতি চতুর্থে রয়েছে, ষষ্ঠাধিপতি চতুর্থে রয়েছে, দ্বাদশপতি চতুর্থে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জেনে রাখুন আপনি কিন্তু হার্টের পেশেন্টও হতে পারেন। ওটাও কিন্তু দুঃখের মধ্যেই পড়ে। আর একদম সময় নেই, আজকের মতো বিদায়, নমস্কার।